আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ, ভালো করে শুনে রাখো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আর শুনে রাখো, শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং তোমার পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবা এরকমটা করলেই হবে না, বরং তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করার পাশাপাশি তোমার পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কার কথা? চিল্লা এখন কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ তাআলা ব্যক্তির কথাও বললেন, পরিবারের কথাও বললেন। কিভাবে চললে তুমি ব্যক্তি জান্নাতে যেতে পারবা, পাশাপাশি তোমার পরিবার কিভাবে চললে জান্নাতে যেতে পারবে, এই কথাগুলো কোরআনে আছে। আল্লাহ শুধু এই কথা বলেন নাই যে তুমি নিজে নিজে সালাত আদায় করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কোরআনুল কারীমের কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে নিজে নিজে সালাত আদায় করো, এরকম কোনো কথা নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, এই কথা বলেছেন। তার মানে নিজে সালাত আদায় করো, পরিবারের মানুষগুলোকে সালাতের আদেশ করো, সমাজের মানুষগুলোকে সালাতের আদেশ করো, রাষ্ট্রের মানুষগুলোকে সালাতের জন্য নির্দেশ করো। তুমি সালাত পড়ো, পরিবারের মানুষগুলোকে সালাতের কথা বলো, সমাজের মানুষগুলোকে সালাতের কথা বলো, সমাজটাকে সালাত দ্বারা পরিপূর্ণ করে দাও, রাষ্ট্রের সালাত বাস্তবায়নের জন্য কাজ করো। নির্দেশটা কার? সিলেকম নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সালাত আল্লাহ তাআলা শুধু এটা বলেন নাই যে নিজে নিজে তুমি সালাত আদায় করো। আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নিজে সালাত আদায় করো, পাশাপাশি পরিবারের মানুষগুলোকে সালাতের নির্দেশ করো। তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তাদেরকে সালাতের জন্য নির্দেশ করো, পাশাপাশি তুমি নিজেও সালাতের উপরে অবিচল থাকো। বলে সুবহানাল্লাহ। কিন্তু মুশকিল হচ্ছে আজকে আমাদের দেশের মানুষ, আমরা অনেকে মনে করি যে সম্ভবত শুধু আল্লাহ তাআলা আমাদের নিজেকেই সালাত পড়ার কথা বলেছে। এই জন্য দেখা যায় অনেক বাবারা শুধু নিজে নিজে সালাত আদায় করে, কিন্তু সন্তান সালাত আদায় করে না, বাবা মা কিছু বলে না, স্ত্রী সালাত আদায় করে না, স্বামী কিছু বলে না। হে চিন্তা করতেছে আমি নিজে তো সালাত আদায় করতেছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সভাপতি, আমি তাহাজ্জুদ সহকারে আমি সালাত আদায় করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। নো, শুধু নিজে নিজে সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে এরকমটা না, বরং আপনি নিজে সালাত আদায় করবেন, পরিবারের মানুষগুলোকেও সালাতের নির্দেশ করতে হবে, সমাজের মানুষগুলোকেও সালাতের দিকে আহ্বান করতে হবে। নির্দেশটা কার? বলে নির্দেশটা কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।